মন্দিরা বেদি আর নয়নতারা জেনের জন্য জোরে হাততালি। এইটা একটা অন্য রকমের কম্পিটিশন হবে। আইডিয়া, আসলে সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা ভাবনা, সাস্টেনেবল প্ল্যানেট নিয়ে চিন্তা ভাবনা। ভবিষ্যতে তুমি কি করতে চাও, কি হতে চাও তুমি? আমি আসলে একজন কার ডিজাইনার হতে চাই, যা ফ্রিকশনের সাহায্যে চলবে। ওয়াও, এই সেই ছেলে যাকে দেখিয়ে বাবা মা বলতো ছোটবেলায় এর মতো হ। তোমরা নিজের কল্পনার সাহায্যে আর আর্টস আর ক্রাফটসের সাহায্যে আমাদের বলবে তোমাদের কি চিন্তা ভাবনা একটা সাস্টেনেবল প্ল্যানেটের জন্য। গো। আমাদের ইয়াং ইনোভেটরসদের জন্য জোরে হাততালি। লাইফে আর কিছু চটজলদি হোক না হোক, একটা জিনিস চটজলদি হতেই পারে, সেটা হলো যখন আপনার কাছে ফেভিক্রিয়েট থাকবে, তখন আপনি আপনার অসাধারণ ক্রাফট খুব তাড়াতাড়ি বানাতে পারবেন। ইউ এগ্রি? সো নাও ইটস টাইম ফর ক্রাফট ফটাফট। দীপশিখা, ওকে, আর ইউ রেডি? ইয়েস, আজকে আমরা বানাবো একটা DIY পাজল। এইটার জন্য আমাদের চাই কার্ডবোর্ড, কটা চার্ট পেপার, ফেভিকল, পেন্সিলস আর একটা কাটার, আর ভালো মেজার করার জন্য রুলার। ওকে ম্যাম। প্রথমে আমরা এই শীটটাকে কাট করব। ওকে। এবার এইটার উপর আমরা এইটাকে কাট করে স্টিক করব। এই স্ট্রিপস গুলোকে আমরা এরম ভাবে কাটবো। এবার আমরা এইটাকে এটার উপরে স্টিক করব ফেভিকলের সাহায্যে। ফেভিকল ব্যবহার করে? হ্যাঁ। ওকে। স্টিক করার পর এটা দেখতে এমন লাগবে বন্ধুরা, দেখুন। আর আমরা বানাবো এখানে কটা লাইনস 1-1 ইঞ্চের। পেইন্ট করার পরে আমাদের মাশরুম এরম লাগবে দেখতে। আমরা যেটাকে কেটেছি ওটার উপরেই পেইন্ট করেছি, আর তারপরে এটাকে ভাঙতেও তো হবে। হ্যাঁ, একদম। সবকিছু অ্যারেঞ্জ আর ডেকোরেট করার পর এইটা হলো আমাদের DIY পাজল। থ্যাংক ইউ। ওকে, অলরাইট। সো গাইস, কি মনে হয়, ফিলিং ইন্সপায়ার্ড? গ্রেট আইডিয়া ল্যাবস 2026 এর এন্ট্রিজ আর নাও ওপেন। আপনারা আপনাদের ক্রাফট প্রজেক্ট সাবমিট করতে পারেন, আর আপনারা আপনাদের এন্ট্রিজ পাঠাতে পারেন www.fevicreate.com। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখলেন কত স্পেশাল ছিল এটা। আপনাদের শুধু লাগবে কিছু পেপার, কিছু ক্রাফট আর ফেভিক্রিয়েটের দুর্দান্ত প্রোডাক্টস, কারণ ফেভিক্রিয়েটের ফান্ডা একদম ক্লিয়ার, লার্নিং বাই ডুইং। এই জন্য তো 15,000 স্কুল আর 2 লক্ষেরও বেশি টিচার আর স্টুডেন্ট করেছে ফেভিক্রিয়েটের উপর ভরসা, যাতে তারা আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং এ পার্টিসিপেট করতে পারে এবং ভেতরের আর্টিস্টকে চিনতে পারে। ওকে, এটা আমার বলতে ভালো লাগে না, কিন্তু আমাদের ইয়াং ইনোভেটরস, এভরিবডি, you have the last 5 minutes left. বন্ধুরা, টাইম শেষ হয়ে এসেছে, and on my count 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, stop! Okay, everybody! Woo! Wow, 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 wow! Yes! নয়নতারা, ম্যান্ডি, আমি আপনাদের বলে দিচ্ছি, খুব কঠিন হতে পারে। তুমি আমাদের বলছো? এটা অত্যন্ত ডিফিকাল্ট হতে চলেছে। তাহলে কি এখন আপনাদের হাতে কামান সঁপে দেওয়া যাক? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে প্লিজ নিজেদের চার্ট নিয়ে জাজেস এখানে চলে আসুন আর এক্সামিন করা শুরু করে দিন। আমরা এখান থেকে শুরু করছি। শিবাঙ্কর, তুমি বলো যে তুমি এই প্রজেক্টটা কি ভেবে এখানে তৈরি করেছো? কোল দিয়ে ইলেকট্রিসিটি বানে। কোল একটা নন রিনিউয়েবল সোর্স, কোনো না কোনো দিন সেটা শেষ হয়ে যাবে। তাই জন্য সোলার প্যানেলস এর হেল্প দিয়ে আমরা ইলেকট্রিসিটি বাঁচাতে পারবো আমাদের ফিউচার জেনারেশনের জন্য। ও তুমি ফোকাস করেছে সোলার ভবিষ্যতে সোলার পাওয়ার সিটি বানিয়েছো। ভেরি নাইস। হাই স্বরা। হাই। ওয়াও, এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছি। বলো আমাদেরকে এর ব্যাপারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বায়োগ্যাস। আমরা এই গ্যাস এনার্জি রূপে ইউজ করি। বাড়ির অর্গানিক ওয়েস্ট দিয়ে তৈরি হয়, যেটা পিউরিফাই করা যেতে পারে আর
বাড়ির কাজের জন্য ব্যবহার হয়। এখানে আপনারা অর্গানিক ফার্মস দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা ভেজিটেবল পাবেন, সেগুলো অর্গানিক্যালি চাষ করা হয়। এখানে এয়ার পিউরিফায়ার দেখতে পাচ্ছেন, যেটা হাওয়া পিউরিফাই করে, যার মধ্যে আছে কেমিক্যাল গ্যাস আর কেমিক্যাল। আর এইটা কি? এটা বুঝতে পারলাম না। সর্টিং। সর্টিং পয়েন্ট। তাহলে তোমার মতে এটা হলো সেই পারফেক্ট সিটি সিটি অফ দ্য ফিউচার। সমস্ত জিনিসগুলোকে মাথায় রাখা হয়েছে। আমার ভালো লাগলো যে এটাতে তুমি ওয়েস্টের ব্যাপারেও ভেবেছো, যে কিভাবে আমরা রিসাইকেল করতে পারি, কিভাবে আলাদা করতে পারি, কম্পোস্টিং। কারণ কেননা ওয়েস্টের এটা- জন্যই আমাদের নদীগুলো পলিউটেড। এক্স্যাক্টলি, সত্যি এটা সত্যি দারুণ বিষয় যেটার ব্যাপারে তুমি ভেবেছো। থ্যাংক ইউ। হর্ষিত, তুমি তোমার প্রজেক্টের ব্যাপারে কি বলতে চাও? এটা একটা সাস্টেনেবল প্ল্যানেট। এটা রেইন ওয়াটার হারভেস্টিং, যাতে আমরা পরিষ্কার আর হেলদি জল আমাদের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে পারি। আর এখানে আছে কিছু টারবাইন, আর কখনো কখনো থার্মাল এনার্জি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। থার্মাল এনার্জিতেও ধোঁয়ার জন্য এয়ার পলিউশন হয়, মানে স্মোক। তাই আমরা অনায়াসে এই টারবাইনগুলো কাজে লাগাতে পারি। এটা হলো সোলার ইভি কার চার্জিং স্টেশন, যাতে আমরা নর্মাল পেট্রোলিয়াম কার ব্যবহার না করি, কারণ ওগুলো থেকে ধোঁয়া বেরোয় আর ফলে এয়ার পলিউশন হয়। তুমি যেইভাবে এই শহরটা বানিয়েছো, যার মধ্যে অনেক কিছু রয়েছে, এটা খুবই ডাইনামিক আর হ্যাঁ, সত্যি। colourful ভেরি ডাইনামিক। দেখাচ্ছে। আমার ভালো লাগলো প্রথম প্রজেক্ট যাতে সমুদ্রের ব্যাপারে দেখানো হয়েছে। হ্যাঁ। দেখো ওখানে সমুদ্র রয়েছে, ওখানে কিছু Very সার। nice. হ্যাঁ, very, very nice. আমার তো নাইট স্কাইটাও খুব ভালো লেগেছে। আমার এই হাই ম্যাম, হাই ম্যাম। তো আমি বানিয়েছি রিভার গঙ্গা, আর যেটা আমাদের সব থেকে বড় উপহার। আর আমি বানিয়েছি একটা ছোট সাস্টেনেবল প্ল্যানেট, যার মধ্যে রিভার গঙ্গা কে কিভাবে মডার্ন সিটিজে ইউজ করা যায় সেটা আমি দেখিয়েছি। আর এটা হলো একটা হাই রাইজ অ্যাপার্টমেন্ট, যার মধ্যে আমি ওপেন স্পেস ফার্মিং দেখিয়েছি। আর এইটা হলো রেইন ওয়াটার হারভেস্টিং, যার মধ্যে আমি পেবল, স্যান্ড আর চারকোল ইউজ করেছি পিউরিফিকেশনের। জন্য। হ্যাঁ, পিউরিফিকেশনের জন্য। আর এটা হচ্ছে ওয়াটার বোট, যেটার মধ্যে আমাদের হারভেস্টিং ওয়াটার যাবে আর আমরা যখন চাই সেটাকে ইউজ করতে পারবো। আর এটা হানি বক্স। ও, হানি বক্স, এর ব্যাপারেও বলেছো। হানি যেটা, ওটা খুবই ইম্পর্টেন্ট পলিউশন কন্ট্রোলের জন্য। আর এই যে ফ্যাক্টরিগুলো যে পলিউশন স্প্রেড করবে, সেটা টলারেট হয়ে যাবে আমাদের এই গ্রিন গার্ডেনের জন্য। আর বাকি সব জিনিস দিয়ে আমি এটাই বানিয়েছি। সবচেয়ে ভালো ব্যাপারটা হলো তুমি একেবারে অন্যরকম কিছু ভেবেছো। তুমি যেভাবে এগুলো ভেবেছো, farming। নিজের প্রজেক্টে এগুলো ইনক্লুড করেছো, সেটা একদম অন্যরকম, একদম। আর এটা ওপেন স্পেস ফার্মিং। হ্যাঁ, ওপেন আর স্পেস তুমি ফার্মিং। এখানে হানি বিয়ের ব্যাপারে যেটা বলেছো, কারণ এখন হানি বিয়ের এক্সটিংক্ট হয়ে যাওয়াটাই বড় প্রবলেম। হ্যাঁ। এটা একটা সুপার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। হাই ঋষান্ত। হাই ম্যাম। হাই। প্রথমে বলবো, যখনই আমরা শহরের কথা ভাবি, দেখি যে সেখানে শহর তৈরি করার জন্য অনেক জায়গায় গাছ কাটা হচ্ছে। সেগুলো তৈরি করার সময় অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ইমব্যালেন্স হয়ে যায়। আর সেটা কম্পেনসেট করার জন্য প্রতিটা বিল্ডিংয়ে টেরেস গার্ডেন হওয়া খুবই খুবই জরুরি। আর তাছাড়া ম্যাম, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এয়ার পলিউশন একটা মেজর ফ্যাক্টর, যেটা আমাদের প্ল্যানেটকে সাস্টেনেবল বানানোর পথে একটা বড় বাধা। হ্যাঁ। সেটা আটকাতে আমাদের 3টে স্টেপ ফলো করতে হবে। প্রথমে ইভি গাড়ির প্রমোশন করতে হবে, কারণ ডিজেল আর পেট্রোলের তুলনায় ইলেকট্রিসিটি অনেক পরিষ্কার ফিউল। তাই রেগুলার ফিউলের বদলে এটা ইউজ করা সবসময় ভালো। হ্যাঁ, দ্বিতীয় ম্যাম, এয়ার পিউরিফায়ার বাজে এয়ার টেনে নেবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আর সেটাকে ভালো এয়ারে বদলে দেবে। তৃতীয় হলো এআই স্প্রিংকলার সিস্টেম। আমরা দেখি যে সরকারি ট্যাঙ্কার এখানে সেখানে জল নিয়ে ছেটায়। এর কারণটা হলো AQI লেভেল মেনটেন করার জন্য। ম্যাম, শেষে আমি এটাই বলবো, এই সব কিছু তখনই সম্ভব হবে যখন সবাই একসাথে হাতে হাত মেলাবে আর এগুলোর জন্য কাজ করবে। একদম দারুণ আইডিয়া এটা। আমিও হ্যান্ডশেক করতে চাই। নিশ্চয়ই ম্যাম।
হ্যালো ম্যাম, হ্যালো ম্যাম, হ্যালো স্যার। Hi. তো সব থেকে প্রথমে আমাদের কাছে আছে সোলার এনার্জি, যেটা আমাদের পুরো প্ল্যানেটকে পাওয়ার দেয়। এই দুটো সোলার প্যানেলস, 200টা সোলার প্যানেলসের যোগ্য আছে, অতটাই অ্যাডভান্স টেকনোলজি এটা। আর এখানে আমাদের আলাদা করে এডুকেশনাল ইনস্টিটিউট আছে, কেন কি আমাদের যদি নলেজই না থাকে আমরা এগুলো কিছুই করতে পারবো না, এগুলো কিছুই পসিবল হবে না। এটাই তোমার আইডিয়াল প্ল্যানেট, এটাই ওর আইডিয়াল প্ল্যানেট, হ্যাঁ, এটাই বলছে তাই তো? আচ্ছা, আমাদের কাছে আছে গ্রসারি শপস, ডে টু ডে হসপিটালস, আর এই বিল্ডিংস গুলো যেটাতে সবকিছু আছে, কেন কি ট্রাভেল করাটা অনেকটা ইজি হয়ে যায়। আর এডুকেশনকে আমি বেশি ইম্পর্টেন্স দিয়েছি, জানি ওটা সাস্টেনেবল হয়। আর সোলার পাওয়ারের ইউজ করে আমাদের কাছে আছে ট্রেন, যেটা দিয়ে আমরা এখানে ওখানে ট্রাভেল করব, কিন্তু আমার মেইন ট্রান্সপোর্টেশন হচ্ছে ওয়াকিং। আর আমাদের সোলার পাওয়ার দিয়ে স্ট্রিট লাইটস আর ট্রেনস সব এখানে প্রচুর নেচার দেখতে পাচ্ছি, আর সবকিছু। ওখানে জঙ্গল। ওইটা কি করে বানালে? আমার দারুণ লাগছে। ওখানে কিছু একটা লাগিয়েছো, সেটা বেশ চমকাচ্ছে। ওটা গ্লু। ওটা গ্লু? ওয়াও ওয়াও, খুবই সুন্দর, Very nice. দারুণ, খুব সুন্দর। খুব ভালো লাগছে। নিশ্চিতভাবে আমি বলে দিচ্ছি ম্যান্ডি আর নয়নতারা, কি বলবো? আপনাদের কাজ খুব কঠিন হতে চলেছে, আর সময় নষ্ট না করে আমি আপনাদের অনুরোধ করছি, প্লিজ আপনাদের চেয়ারে গিয়ে বসুন। থ্যাংক ইউ। সেই সময় চলে এসছে যেটার অপেক্ষা সবাই করেছে। কে সেই ইয়াং ইনোভেটর যে গ্র্যান্ড প্রাইজটা জিতে নেবে, অর্থাৎ জিতে নেবে আমাদের জাজদের মন। জাজদের 3টে প্যারামিটার, অর্থাৎ 1 নম্বর আইডিয়া, 2 নম্বর ক্রিয়েটিভ ইউজ অফ ম্যাটেরিয়ালস, 3 নম্বর ফাইনাল প্রেজেন্টেশন। তো সকলের কাজ শেষ, আর এখন আমি আমাদের জাজদের জন্য ওয়েট করছি। আমাদের বলুন যে কে সে যে রয়েছে বা জায়গা করেছে তৃতীয় স্থানে। ম্যাম প্লিজ। প্রতিটা প্রজেক্টে অনেক ভালো চিন্তাধারা, হ্যাঁ। দারুণ সব আইডিয়া আর অনেক ভালো এক্সিকিউশন দেখেছি, তাই নাম বিচার করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে, কিন্তু 3টে নাম তো আমাদের নিতেই হবে। আমাদের থার্ড প্রাইজ উইনার হলো যার অনেক ভিন্ন ভিন্ন বিচারধারা ছিল, যেগুলো সে এক জায়গায় নিয়ে এসেছে, যে জিনিসগুলোকে অনেক নতুন রূপে ব্যবহার করেছে। আমি আসলে ওই কোনায় যে বসেছিল তার কথা বলছি, কারণ তৃতীয় স্থানে যে রয়েছে সে হলো তনিক্ষা, ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল কিডস হাই থেকে। অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ ম্যাম। ওয়েল ডান। থ্যাংক ইউ। তো আজকে যে দ্বিতীয় স্থান লাভ করেছে, তার থেকে আমি আজকে কিছু না কিছু শিখেছি। দ্বিতীয় পুরস্কার পেয়েছে আজকের কম্পিটিশনে জীবিতা শ্রী, চেন্নাইয়ের নাখেলা বিদ্যাদয়া স্কুল থেকে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ম্যাম। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এখন লাস্ট আর ফাইনাল নাম ঘোষণার সময়। এই এনভেলপে একজনের নাম আছে Yes. যে আমাদের দুজনকেই সন্তুষ্ট করেছে, হয়তো তোমাকেও। ইয়েস, অ্যাবসলিউটলি। আলাদা কনসেপ্ট, গ্রেট প্রেজেন্টেশন, তার সাথে বিউটিফুল ভিজুয়ালাইজেশন। খুব হ্যাঁ, ভালো প্রজেক্ট ছিল, আর প্রেজেন্টেশনটাও খুব ভালোভাবে বুঝিয়ে করেছে। আর আজকের এই ফেভি ক্রিয়েট আইডিয়া ল্যাবস 2025 পার্টনার্ড বাই সোনি ইয়াং ইনোভেটরের উইনার হলো ঋষান্ত কুমার, জাগরণ পাবলিক স্কুল থেকে। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস, খুব ভালো করেছো, ভেরি ওয়েল ডান। থ্যাংক ইউ। এত দুর্দান্ত একটা সিজনের পরে আমার সত্যি মনে হয় যে এরা সবাই বিজেতা, কেননা এই পর্যন্ত পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ আর খুবই মুশকিল ছিল। তাই সবার জন্য একটা জোরে হাততালি। আর এটা তো নিশ্চিত যে আমাদের মাদার নেচারের ভবিষ্যৎ সুরক্ষিত হাতে। আর হ্যাঁ, আপনারাও একটা সাস্টেনেবল প্ল্যানেট বানানোর জন্য ছোট ছোট চেষ্টা চালিয়ে যাবেন। আপনারা দেখলেন ফেভিক ক্রিয়েট আইডিয়া ল্যাবস পার্টনার্ড বাই সোনি আর আমি আপনাদের ইকো ফ্রেন্ডলি হোস্ট ঋত্বিক ধনজানি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আপনাদের মনে করিয়ে দিতে চাই, একদম ভুলবেন না টু ক্রাফট, প্লে অ্যান্ড লার্ন।